আজকে আমরা সিমের ব্যাপারে জানব, যেটা আমি ভাবতেছি একটা নিব। এটা একটা টেলিটকের সিম, মানে আমাদের সরকারি যে টেলিকমিউনিকেশন কোম্পানিটা আছে, টেলিটক, ওইটা এই সিমটা অফার করতেছে। যাদের জন্ম 97 সনের পরে, 1997, তারা এই সিমটা অ্যাভেল করতে পারবে। মানে নতুন যে গভর্নমেন্ট এসেছে, ইন্টারিম গভর্নমেন্ট, সেখানকার যে উপদেষ্টা আছেন নাহিদ সাহেব, উনি আমাদের জন্য এই নতুন সিমের প্যাকেজটা দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে আমরা পাবো 1 সেকেন্ড পালস। আবার এখানে দেখা যাচ্ছে যে 25 জিবি ডাটা, সেটা পাওয়া যাবে 283 টাকা। আনলিমিটেড মেয়াদ, তার মানে কি? মানে যতদিন আমাদের মানে 25 জিবি শেষ না হচ্ছে, ততদিনই কি থাকবে আমি আসলে জানি না। এই জন্য এই সমস্ত, মানে এটা শোনার পর থেকে আমি ভাবতেছি যে একটা সিম নিব, মানে নেয়ার ইচ্ছা আমার। আবার দেখা যাচ্ছে যে এই যে জবের যে প্রিমিয়াম মেম্বারশিপ, অল জব, টেলিটকের দ্বারাই কিন্তু ম্যাক্সিমাম জবে মনে হয় অ্যাপ্লাই করতে হয়। যদিও আমি এখন পর্যন্ত কোনো জায়গায় অ্যাপ্লাই করি নাই। রিসেন্টলি আই হ্যাভ বিন গ্র্যাজুয়েটেড, পোস্ট গ্র্যাজুয়েটেড, এখন হয়তো বা করবো। আবার এখানে দেখা যাচ্ছে যে প্রিলোডেড ব্যালেন্স 15 দিনের জন্য 5 টাকা দেয়া থাকবে, 1 জিবি ডেটা দেয়া থাকবে 7 দিনের জন্য, আর 100 SMS থাকবে, সেটাও 7 দিনের জন্য। তো এখানে আরও অনেক ডিটেলস আছে। ডিফল্ট ট্রাফিক ট্যারিফ, ডিফল্ট ট্যারিফ 50 পয়সা পার মিনিট। SMS ট্যারিফ 25 পয়সা, ইংরেজি হচ্ছে 40 পয়সা। পালস 1 সেকেন্ড। এখানে এই যে দেখা যাচ্ছে যে ডেটা অফারের একটা চার্ট আছে। 2 জিবি ডেটা পাওয়া যাবে 17 টাকায়, 7 দিন চালানো যাবে। 7 দিনে একবার, মাসে সর্বোচ্চ 4 বার, মানে 4 বারের বেশি মাসে নেওয়া যাচ্ছে না এটা। তার মানে আপনি যদি আপনার সপ্তাহে 2 জিবি দিয়ে হয়ে যায়, মানে 17 টাকায় আপনার সপ্তাহ কভার হয়ে যাবে। মাসে আপনি 4 বার নিলেন, তাহলে 4 17 কত আসে? 1 জিবি 21 টাকা, 30 দিন চালানো যাবে। 5 জিবি চালানো যাবে 47 টাকা, 7 দিন। প্রথম 30 দিনে 5 জিবির সাথে বোনাস 1 জিবি সহ 6 জিবি পাবে। আর এখানে দেখা যায় যে 2 জিবি, তার মানে মাসে আপনার 2 জিবি করে যদি নেন, তাহলে খরচ হবে 68 টাকার মতো। আর 10 জিবিটা আপনি পাবেন 71 টাকায়, 7 দিন। তো মানে দেখা যাচ্ছে এটা মানে খুব ভালো ভালো একটা রেট অফার করতেছে। 68 টাকায় আপনি আহ, আট 8 জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারতেছেন পুরো মাসে। আর যদি আপনার ইউজেসটা একটু বেশি হয়, সেক্ষেত্রে আপনি 10 জিবি করে নিতে পারেন, 71 টাকা করে পড়বে। তাহলে আপনার 3 বার নেওয়া লাগবে, 3 7 21, আর মানে 213 টাকার মতো আপনার যাবে নাকি না। এটা 10 জিবি 7 দিন, তার মানে 71 টাকা করে আপনার 4 বার নেওয়া লাগবে। তার মানে হচ্ছে 284 টাকা। তাও কিন্তু একটা কোয়াইট ইমপ্রেসিভ একেবারে, মানে কারণ আপনি
প্রতি সপ্তাহে 10 জিবি করে পাচ্ছেন, 4 সপ্তাহে আপনি 40 জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারতেছেন। আর এখানে যেটা দেখাইছে যে 25 জিবি ডেটা, 283 টাকা, আনলিমিটেড মেয়াদ, এইটা যদি হয়ে থাকে তাহলে আসলে উই শুড গিভ ইট আ থামস আপ। এই যাবৎকালে কোনো কোম্পানি এভাবে আসলে আমাদেরকে অফার করতে পারেনি। আর একটা বিষয় হচ্ছে, এখানে কনসার্নিং ইস্যু আমার কাছে হচ্ছে যে টেলিটকের নেটওয়ার্কটা কেমন। আজকে আমি গিয়েছিলাম এই গুলশানে, ডিসিসির অপোজিটে এদের একটা আউটলেট আছে। তো যে দেখি যে আপনার তখন 6টায় এটা বন্ধ হয়ে যায়, 5:30টার ভিতরে আমি ছিলাম ওখানে। তো আপনার হচ্ছে সার্ভার নাকি কাজ করতেছে না। আমার সাথে অনেকেই ওখানে, আমি আসার আগে থেকেই দেখা, যে কয়টা সোফা ছিল সবাই বসা, ফুল হয়ে আছে, কারোরই কাজ হয়নি। অনেকে পে করছে, ফিঙ্গার দিতে পারতেছে না, ফিঙ্গার দিয়ে সিমটা নিতে পারতেছে না, বলতেছে যে সার্ভার নাকি ডাউন হয়ে আছে। আমি বললাম যে তাইলে কি আমি অপেক্ষা করবো? আমি আধা ঘন্টা মতো ছিলাম, বসার জায়গা নেই, প্রথম 5-10 মিনিট দাঁড়ায় থাকছি। তারপরে দুজন মুরব্বী মানুষ ছিলেন, ওনারা নামাজ পড়ার জন্য চলে গেলেন। তখন আমি বসে তাও অপেক্ষা করলাম, যে যেহেতু বেশ আমার বাসা থেকে গুলশান যেতে খুব বেশি সময় লাগে না, তারপরে ওইটা কেনার উদ্দেশ্যেই আমি গেছিলাম। তো আপনার চেষ্টা করছি যে বসে থেকে হলেও সিমটা যেন নিয়ে আসি। আমি তাদের বললাম যে আমি অনলাইনে তাদের আউটলেটে অর্ডারও দিছি, বলে এইগুলা নাকি কাজ করে না, ফিজিক্যালি যেতে হয়। আবার ওখানে এক ভাই বলতেছিল যে উনি জব করেন, ওনার নাইলে ছুটি নেওয়া লাগবে। আমি বললাম ফ্রাইডেতে থাকে না। তো ওখানে যে ভাইয়া ছিলেন উনি বললেন যে ফ্রাইডেতে নাকি সার্ভার, মানে ওনার প্রেফার করতেছে না, মানে ফ্রাইডেতে নাকি সার্ভার ডাউন থাকে। তো এইটা শোনার পর থেকে আমি দুশ্চিন্তায় আছি যে সিমটা নিলাম, নেয়ার পরে দেখা গেল যে আমার ইন্টারনেট, নেটওয়ার্ক, কলিং কোনোটাই ঠিকভাবে হচ্ছে না। আমি চিন্তা করছিলাম যে যেহেতু আমরা ঢাকায় থাকি, অ্যাটলিস্ট ঢাকায় মনে হয় ব্যবহার করতে পারবো, সেজন্য আমি আসলে নিব সিমটা, নিয়ে দেখতে চাই, পরে আপনাদের সাথে আবার শেয়ার করতে পারবো যে আমার এক্সপিরিয়েন্সটা কেমন। আবার টেলিটকের তো শুনছিলাম কয়েকটা জায়গায়, কয়েকটা স্পটে, যেমন সংসদের সামনে, আরও কয়েকটা স্পট, আমাদের এক ইউটিউবার ভাইয়া স্যামজনই তো মনে হয়, উনি বিভিন্ন 5টা পয়েন্ট আছে ওখানে যেয়ে চেক করে দেখাইছিলেন। তো আমার এক্সপিরিয়েন্স করার ইচ্ছা আছে। আমার প্ল্যানিংটা ছিল যে সিমটা নিব, ঢাকার ভিতরে থাকলে এটা ব্যবহার করব, একটু যদি জিনিসটা সাধ্যের মধ্যে হয়, তো রিজনেবল একটা, যেহেতু ডিল অফার করছে, ঢাকার বাইরে গেলে না হয়, আমার সবসময় আমি গ্রামীণ ব্যবহার করছি, গ্রামীণের অবস্থা তো সবাই জানেনি, গ্রামীণটা নিয়ে যাব। তো দেখি, সিমটা নেওয়ার পরে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব ইনশাল্লাহ। ভালো থাকবেন।